হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9-এ যারা সিবিএসসি বোর্ডে পড়ছো তাদের জন্য আজকের ভিডিও ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ তোমাদের যে টেক্সট বুকটা আছে এআই, সেখানে পাইথন যে চ্যাপ্টারে আনসলভড কিছু প্রোগ্রামিং কোশ্চেন আছে ওখানে। তো ওই কোশ্চেনগুলোই আমি সলভ করে আজকে তোমাদেরকে দেখাবো। তো ওখানে আছে মোটামুটি 10টা বা 11টা কোশ্চেন আছে। তো সেখানে সিমিলার টাইপের কিছু আছে দু একটা। তো টোটাল 9টা কোশ্চেন মতন হবে, যে 9টা কোশ্চেন আমি তোমাদেরকে আজকে পুরো সলভ করে দেখাবো যে কী করে এটা সলভ করতে হবে স্টেপ বাই স্টেপ। একদম স্কিপ করে দেখবে না, কন্টিনিউয়াসলি দেখো, তাহলে প্রোগ্রামিং পাইথন নিয়ে যাদের ডাউট আছে বা কোনো তোমাদের যাদের কোনো প্রবলেম হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই চলো। দেখো, প্রথমে আমরা দেখে নেব। প্রথমে আমরা কি করব, একটা নিউ ফাইল আমরা বানাচ্ছি। আচ্ছা, এইবারে নিউ ফাইল আমরা তাহলে প্রোগ্রামটা একবার দেখে নিই যে ফার্স্টে প্রোগ্রামটা কি আছে। দেখো, এখানে আমার লিস্ট করা রয়েছে। এখানে টোটাল আছে আমার 9টা প্রোগ্রাম। ঠিক আছে, তো এই 9টা প্রোগ্রাম আমি তোমাদেরকে করে দেখাবো ওয়ান বাই ওয়ান, একদম ধরে ধরে। দেখো, প্রথমে হচ্ছে কি যে ইনপুট 3 অ্যাঙ্গেলস অ্যান্ড চেক হোয়েদার দে ফর্ম এ ট্রায়াঙ্গেল অর নট। তাহলে এখানে 3টে অ্যাঙ্গেল আমাকে ইনপুট নিতে হবে, তারপরে চেক করতে হবে যে সেটা ট্রায়াঙ্গেল হচ্ছে কি না। তাহলে ম্যাথমেটিক্সের ফর্মুলাতে আগে আমরা দেখে নিই যে ট্রায়াঙ্গেল হবে যদি 3টে অ্যাঙ্গেলের অ্যাডিশন 180 হয়, রাইট? তাহলে আমাদের এটাই এখানে চেক করতে হবে যে যদি অ্যাঙ্গেলের অ্যাডিশনটা যদি 180 হয় তাহলেই সেই ট্রায়াঙ্গেল, সেটা একটা ফর্ম হবে, মানে অ্যাঙ্গেলটা একটা ট্রায়াঙ্গেল ফর্মে হবে। তাহলে আমরা দেখে নিই প্রোগ্রামটা। তাহলে 3টে আমাকে নিতে হবে, তাই তো? 3টে আমাকে নিতে হবে। তাহলে আমি এখানে ধরো এ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট এন্টার ফার্স্ট অ্যাঙ্গেল। প্রথম অ্যাঙ্গেলটা আমরা নিচ্ছি। সেকেন্ড অ্যাঙ্গেল বিতে নিচ্ছি, এটা আমরা কপি করে নিই। এবার তিনটের অ্যাডিশন, যদি তিনটের অ্যাডিশন করব এ প্লাস বি প্লাস সি, 3টে অ্যাডিশন। এখানে একটা ইফ দিয়ে আমি কী করব না, ইফ ইকুয়াল টু 180, তাহলে প্রিন্ট হবে these angles will form a triangle. ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে সেভ করি, তারপরে আমরা এটাকে রান করে দেখছি। এখানে আমরা নাম দিচ্ছি ধরো টেস্টিং, টেস্টিং বলে একটা ফাইলটার নামটা দিলাম। এবার এখানে রান করে এন্টার ফার্স্ট অ্যাঙ্গেল ধরো আমি দিলাম। প্রথমে আমাকে 180 হতে হবে, তাই তো? তাহলে তোমাকে 60 দিলাম, 60 দিলাম, হ্যাঁ, 6 তাহলে 120 আর 60 দিলাম। তাহলে দিস অ্যাঙ্গেলস উইল ফর্ম এ ট্রায়াঙ্গেল। 3টা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলে পরে তাহলে সেটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, কারণ অ্যাডিশন 180 হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রথম প্রবলেমটা গেল। তাহলে তোমাদের মেইন হচ্ছে কি, লজিকটা বুঝলে পরেই কিন্তু তোমাদের প্রোগ্রামটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল ফার্স্ট প্রোগ্রাম। সেকেন্ড প্রোগ্রামটা কী আছে আমরা দেখে নিচ্ছি। 2 নম্বর প্রোগ্রাম হচ্ছে ইনপুট টাইম ইন সেকেন্ডস অ্যান্ড চেঞ্জ ইট ইন্টু মিনিটস।
দেখো এখানে সেকেন্ডসে টাইম ইনপুট হবে, সেটাকে ইন মিনিটে করতে হবে। তাহলে এখানে আমরা চলে যাব, প্রথম এটা থাকলো, এন্টার টাইম ইন সেকেন্ডস। আচ্ছা, এখানে ডিভাইড করতে হবে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট আমরা জানি, তাহলে এখানে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 60 সেকেন্ডে যদি মিনিট হয়, তাহলে আমাকে যেটা সেকেন্ড হচ্ছে ওটাকে আমরা 60 দিয়ে ডিভাইড করে দেবো, তাই তো? এ 60 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে, তাই কি না? তারপর আমরা বিটাকে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা যদি এন্টার টাইম নেই, ধরো আমরা নিলাম ধরো 10 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 10 সেকেন্ড হলে বাদ হবে। ওখানে ফ্লোর ফাংশন দিয়েছিলাম, ফ্লোরে কি হয়, ফ্লোরে অ্যাকচুয়ালি আমাদের কোশেনটা নেবে, কিন্তু এখানে ফ্লোর হবে না, এখানে আমাদের নিতে হবে মানে এমনি প্লেন ডিভিশন নিতে হবে, ঠিক আছে? ফ্লোরে হোল নাম্বারটা নিতে নেয়, তো তো এখানে আমাদের এমনি ডিভিশন নিতে হবে, নাহলে যে আসবে না, অনলি জিরো দেখাচ্ছিল। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনটা। এইবার আমরা থার্ড কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, যে ফাইন্ড দ্য রেজাল্ট অফ, দ্যাট ইজ দ্য এরিয়া অফ এ সার্কেল, হ্যাঁ, হ্যাভিং এ রেডিয়াস অফ 5। দেখো এইখানে এটার ভ্যালু প্রিন্ট করতে বলেছে, তাই তো, যার রেডিয়াস হচ্ছে 5 আছে। তাহলে এইখানে দেখো প্রোগ্রামটা করতে হলে, প্রোগ্রামটা একটু মানে একটু টিপস এখানে দেওয়া আছে, মানে একটু ট্রিক্স করা আছে, সেই ট্রিক্সটাকে আমি তোমাদের বলে দিচ্ছি কীরকম। এখানে ইনপুট নিলে হবে না, কেন ওখানে বলেই দিয়েছে, যখন আমার রেডিয়াস যখন আমার এখানে বলাই আছে, ঠিক আছে, আমি আরই নিচ্ছি, আর ইকুয়াল টু 5। এবার যখন বলাই আছে, তো সেখানে আমার কোনো রকম ইনপুট নেওয়ার দরকার নেই। এইবার এরিয়া ইকুয়াল টু 22/7 ইন্টু আর। এবার এটাকে প্রিন্ট করে দেবো, ঠিক আছে? এটি কোনো প্রোগ্রাম, আর কিছু নাই এখানে। তাহলে দেখো এখানে বেরোবে, কারণ কি এখানে 5 বলাই আছে, কিন্তু 5টা তোমাকে একটা ইনিশিয়াল করতে হবে একটা ভ্যারিয়েবলের মধ্যে, ঠিক আছে, করে তারপরে প্রোগ্রামটা করতে হবে, এটাই হলো বিষয়। এরপরে কি আছে, তাহলে আমাদের 3টে প্রোগ্রাম হয়ে গেল। 4 নম্বর প্রোগ্রামে কি আছে, যে ইনপুট লেন্থ অ্যান্ড ব্রেথ অ্যান্ড ডিসপ্লে হোয়েদার ইট ইজ এ স্কোয়ার অর নট। তাহলে স্কোয়ার হতে গেলে কি হয়, লেন্থ আর ব্রেথ সমান হতে হবে, তাই তো? লেন্থ এবং ব্রেথ দুটোকেই সমান হতে হবে, তাহলে আমি লেন্থ আর ব্রেথ দুটো নেব এবং সেটাকে ইফের মধ্যে দিয়ে ইকুয়াল করাবো। দেখে নিই একবার, তাহলে আমার কি হবে, তাহলে আমার এখানে এ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট ফাংশনের ভেতরে আমি নিচ্ছি যে এন্টার লেন্থ, আবার এন্টার ব্রেথ হবে, এটা বি নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে হলো, তাহলে তোমার একটা হচ্ছে ব্রেথ নিলাম, একটা হলো লেন্থ নিলাম। এবার বলছি হোয়েদার ইট স্কোয়ার ও নট। তাহলে এবার কি করতে হবে, তাহলে এবার আমাকে দুটো নিলাম ইনপুট, এবার ইফ দিতে হবে যে যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলে সেটা হবে প্রিন্ট করবে কি, স্কোয়ার।
ঠিক আছে। আর যদি এটা না হয় তাহলে আমাকে এলস পার্টও দিতে হবে, কারণ নট বলা আছে এখানে, তাহলে এলস পার্টে আমি দিয়ে দেবো। আদারওয়াইজ কী হবে, নট স্কোয়ার, কারণ ওখানে বলা আছে স্কোয়ার ও নট, যেহেতু নট বলা আছে তাহলে আমাকে নটটাও এস পার্টে দিতে হবে। ঠিক আছে, এবার আমরা রান করে দেখছি। লেন্থ দিয়ে দিচ্ছি 20, এটাও 20 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার এই জায়গাটা বুঝতে পারলে এবার নট করে দেখি। নট করে দেখি, ধরো একটা দিলাম 20 আর দিলাম 10, তাহলে নট স্কোয়ার বোঝা গেল। তাহলে এইটা গেল নেক্সট প্রোগ্রাম। তারপরে পরেরটা কি আছে, 4 নম্বর হয়ে গেল। 5-এ বলছে যে টেক এ বুলিয়ান ভ্যালু ফলস অ্যান্ড এ ফ্লোট নাম্বার 15.6, পারফর্ম দ্য অ্যান্ড অপারেশন অন বোথ। বেশ ভালো কথা। দেখো এখানে প্রথমে বলেছে একটা বুলিয়ান ভ্যালু নিতে, এখানে প্রথমে বলেছে একটা বুলিয়ান ভ্যালু নিতে। বুলিয়ান ভ্যালুটা কত বলেছে, ঠিক বুলিয়ান ভ্যালুটা ফলস রাখতে বলেছে। ঠিক আছে, ফলস রেখে দিলাম, ফলস। ঠিক আছে, তাহলে এটা বুলিয়ান ভ্যালু হলো। এইবার বলছে যে একটা কি বলছে, এ ফ্লোট নাম্বার 15.6, একটা ফ্লোট নাম্বার নিতে হবে। ঠিক আছে, ফ্লোট নাম্বার নিচ্ছি 15.6। হ্যাঁ, এবার এই দুটোকে অ্যান্ড অপারেশন করতে হবে। বি অ্যান্ড বি অ্যান্ড বি অ্যান্ড এ। ঠিক আছে, তাহলে প্রিন্ট হচ্ছে সি। তাহলে আমরা দেখে নিচ্ছি এবার। দেখো ফলস, কেন ফলস? ফলস হচ্ছে এই কারণেই, যেহেতু বি ফলস, তা এটাও ফলস বলছে যে দুটো যদি অ্যান্ড মানে কি, দুটোকেই সেম ভ্যালু হতে হবে, তাই না? দুটোকেই ট্রু হতে হবে বা দুটোকেই ফলস হতে হবে। যদি একটা ট্রু একটা ফলস হয়, এখানে বুলিয়ান আছে ফলস, কিন্তু ফ্লোট আছে আবার ট্রু, তাহলে ট্রু ফলস আর ট্রু দুরকম হয়ে যাচ্ছে, তবে তো ফলসই দেখাবে। যদি দুটোই ট্রু হয় তবেই ট্রু হবে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট প্রোগ্রামটা কি বলছে, 6 নাম্বার। 6 নম্বর বলছে টেক এ স্ট্রিং 0 অ্যান্ড এ বুলিয়ান ভ্যালু ট্রু, ট্রাই অ্যাডিং বোথ বুল ফাংশন। হ্যাঁ, এখানে বুল ফাংশন দিয়ে করতে হবে। তো ভালো কথা, ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি তাহলে। তাহলে এইখানে আমাকে এটাই করি, এখানে ট্রু করে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে একটা স্ট্রিং নিচ্ছি, স্ট্রিংটা কি বলেছে, 0। স্ট্রিংটা 0, তাই তো, স্ট্রিংটা 0, বুলিয়ান ভ্যালু ট্রু, এবার বোথ বুল ফাংশন দিয়ে। আচ্ছা, এবার এটাকে অ্যাড করতে হবে বুল ফাংশন দিয়ে। দেখো বুল ফাংশন দিয়ে আমাকে তাহলে কনভার্ট করতে হবে, তাহলে আমাকে কোনটা করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে কনভার্ট করে তারপরে ডি ইকুয়াল টু সি অ্যান্ড বি। ঠিক আছে, তাহলে তারপরে আমরা প্রিন্ট করে দেবো হচ্ছে ডিকে। তাহলে দেখো এবার কি হচ্ছে, আমরা রান করছি। দেখো ট্রু ভ্যালু হবে, কারণ কি, কারণ এখানে আমার তো এই যে স্ট্রিংটা ছিল এটাকে বুলে করে দিলাম, তাহলে দুটো ট্রু হয়ে গেল। তো ট্রু হলে ট্রুই হবে। এটা হচ্ছে প্রোগ্রামটা। আচ্ছা, তারপরে কি বলছে নেক্সট, এটা 6 নম্বর প্রোগ্রাম হয়ে গেল। 7 নম্বর প্রোগ্রাম বলছে যে ইনপুট দ্য বিলিং অ্যামাউন্ট অফ শপিং ডান, ইফ দ্য অ্যামাউন্ট ইজ মোর দ্যান 5,000 দেন গিভ এ ডিসকাউন্ট অফ 10%, ডিসপ্লে নেট বিলিং অ্যামাউন্ট আফটার দ্য ডিসকাউন্ট। বেশ ভালো কথা। তাহলে প্রথমে বলছে কি যে ইনপুট দ্য বিলিং অ্যামাউন্ট অফ শপিং ডান, মানে শপিং করা হয়েছে সেই বিলিং অ্যামাউন্টটাকে ইনপুট নিতে হবে। তাহলে প্রথমে আমরা ওটা নিয়ে নিই। দেখো বিলিং অ্যামাউন্ট আমার ফ্লোটও হতে পারে, হ্যাঁ, মানে ইন্টিজার নাও হতে পারে, ফ্লোটই নিলাম। ঠিক আছে, বিলিং অ্যামাউন্টটা নিলাম। এবার বিলিং অ্যামাউন্টটা বলছে কি, এরপরে কি বলছে যে ইনপুট দ্য বিলিং অ্যামাউন্ট নিলাম, ইফ দ্য অ্যামাউন্ট ইজ মোর দ্যান 5,000, 5,000-এর যদি বেশি হয় তখন 10% ডিসকাউন্ট দেবে। তাহলে 5,000-এর যদি বেশি হয় তাহলে ইফ এ গ্রেটার দেন
5000, তখন কি হবে 10% ডিসকাউন্ট হবে। 10% ডিসকাউন্ট হবে কার? ওই যে যেটা বিলিং অ্যামাউন্ট তার 10% ডিসকাউন্ট হবে। তাহলে 10% মানে কত? 10% মানে হচ্ছে তোমার 10% মানে 10/100, তার মানে তোমার হচ্ছে 1/10, মানে তোমার হলো 0.1, তাই তো? তাহলে সেটা আমাকে এখানে করতে হবে, বা 10/100ও করে দিতে পারো তোমরা ডাইরেক্টলি। তা 10% মানে পার্সেন্টটা এখানে ভেঙে দিতে হবে, ঠিক আছে? তবে তাহলে তাহলে কত হবে এখানে? বি হবে বি ইকুয়াল টু এ, এটাকে 10% ডিসকাউন্ট করতে হবে, তার মানে আগে আমাকে ডিসকাউন্টটা করে নিই। আচ্ছা, এ ইন্টু 10/100, ঠিক আছে? এটা গেল এর 10%, এর 10% হলো। এবার এটাকে ডিসকাউন্ট হবে, মানে এটা অ্যামাউন্টটা বাদ যাবে কোথা থেকে? এ থেকে বাদ যাবে, তাই কি না? তাহলে সি ইকুয়াল টু এ মাইনাস বি, ডিসকাউন্টও বাদ যাবে। এবার ডিসকাউন্ট অ্যামাউন্টটা বাদ গেলে সেই অ্যামাউন্টটাই আমার এখানে প্রিন্ট হবে, তাই বলছে। টোটাল অ্যামাউন্টটা প্রিন্ট করতে বলছে। ডিসকাউন্ট দেওয়ার পরে ফাইনাল অ্যামাউন্টটা কত হচ্ছে? এখানে সি। বোঝাতে পারলাম ব্যাপারটা কি? দেখো দেখো, এবারে আমরা এখানে দেখে নিচ্ছি একবার, যে এন্টার অ্যামাউন্ট ধরো আমি 5,500 দিলাম, 5,000 বেশি দিলাম, তাহলে ফাইনাল অ্যামাউন্ট 4,950। তাহলে 5,500-র 10% ডিসকাউন্ট হলো, সেটা বাদ হলো, মাইনাস করে 4,950 টাকা আসলো। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে অবশ্যই ফিল ফ্রি কমেন্ট করবে কিন্তু আমাকে, হ্যাঁ? আর এখানে তাহলে এটা গেল পরের। এবার নেক্সট প্রোগ্রামটা আমরা দেখে নিচ্ছি। 7 নম্বর প্রোগ্রাম হয়ে গেল। 8 নাম্বার, টেক এ বুলিয়ান ভ্যালু অ্যান্ড অ্যাড এ স্ট্রিং টু ইট। বলছে একটা বুলিয়ান ভ্যালু নিতে হবে এবং সেটাকে অ্যাড করতে হবে, একটা স্ট্রিংয়ের সাথে অ্যাড করতে হবে। আচ্ছা, এরকমই প্রোগ্রাম একটা করলাম, তো যাই হোক আমরা ওইটাও করে দিচ্ছি। তাহলে দেখো, এবার এ ইকুয়াল টু, আমরা একটা বুলিয়ান ভ্যালু নিচ্ছি আর একটা স্ট্রিং নিচ্ছি, হলো? তাহলে দুটো এবারে অ্যাড করতে হবে। এবার দুটোকে অ্যাড করা তো যাবে না, কারণ একটা বুলিয়ান ভ্যালু, একটা স্ট্রিং ভ্যালু। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে ওই বুলিয়ানটাকে স্ট্রিং করতে হবে। তাহলে বুলিয়ানটাকে যদি স্ট্রিং করতে হয়, তাহলে এসটিআর ফাংশন এ, এটা হলো, হ্যাঁ, প্লাস হচ্ছে বি। তাহলে দুটো স্ট্রিং কনক্যাটিনেট করা যায়। এইবার প্রিন্ট করব। দেখো, ট্রু ওয়েলকাম, এটাই বলছে। তাহলে এখানে বোঝাতে পারলাম ব্যাপারটা। তাহলে এখানে এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার দেখতে হবে, যে এটাকে স্ট্রিং করতে হবে, কারণ এখানে বুলিয়ান, তো বুলিয়ান আর স্ট্রিং কখনোই কনক্যাটিনেট করা যাবে না, সেম আনতে হবে। তাহলে এর জন্যই আমাদের কী করতে হলো? এসটিআর ফাংশন দিয়ে বুলটাকে স্ট্রিং করে তারপরে করতে হলো। তারপরে নেক্সট প্রোগ্রামে আবার দেখে নিচ্ছি, লাস্ট প্রোগ্রাম 9 নাম্বার, যে টেক এ স্ট্রিং মর্নিং অ্যান্ড দ্য ফ্লোট ভ্যালু এত, ট্রাই ইট। দেখো, এটাও আর এই 58 প্রায় সেম নাম্বার, সেম কোশ্চেন, তাও আমরা করে দিচ্ছি। তাহলে কী বলছে? একটা স্ট্রিং মর্নিং আর ফ্লোট হচ্ছে 90.4। এটা ফ্লোট ভ্যালু গেল, আর এখানে হচ্ছে মর্নিং, নাকি? তাই লেখা আছে, তাই তো? একটা মর্নিং আছে স্ট্রিং, আর ফ্লোট ভ্যালু 90.4। ট্রাই অ্যান্ড অ্যাড বোথ দেম ইউজিং ফ্লোট ফাংশন দিয়ে দুটোকে অ্যাড করতে হবে। দেখো, ফ্লোট ফাংশন দিয়ে দুটোকে অ্যাড করতে হবে, ভালো কথা। তাহলে এইবার এইখানে এইটাকে তো স্ট্রিং আছে, স্ট্রিংটাকে তো আমি ফ্লোট করতে পারবো না। তাহলে আমাকে এইটাকে এইটা তোমার হচ্ছে, এটা যদি আমরা স্ট্রিং নিয়ে নিই, এটা আমরা স্ট্রিং নিলাম, তারপরে আমরা এখানে ফ্লোট করে দিলাম, ফ্লোট এ করে দিলাম, তাহলে ওইটা কি হবে? এই স্ট্রিংটা ফ্লোটে হয়ে গেল, ঠিক আছে? দুটো তাহলে এবার হলো, দেখো এখানে একটা জিনিস এখানে বুঝতে হবে, যে প্রথমে আমি যখন করলাম
যে ফ্লোট ফাংশন দিয়ে আমি যখন এটাকে করলাম, তাহলে কী হলো, এইটা তো ফ্লোট হলো, মানে এইটা তো স্ট্রিং থেকে ফ্লোট হয়ে গেল, কিন্তু এটা তো স্ট্রিং থেকে গেল। তা আমি যদি একটু আগেই একটা প্রোগ্রামে বললাম যে দুটোকেই স্ট্রিং হতে হবে, তাহলে আমি তার আগে তাহলে আবার str দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ফ্লোট দিয়ে করতে বলেছে, তাই ওখানে ফ্লোট অ্যাপ্লাই করা হলো, তারপরে আবার স্ট্রিং করে তারপরে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রোগ্রামটা। তাহলে আমাদের টোটাল 9টা প্রোগ্রাম ছিল আনসলভড কোশ্চেনের মধ্যে। তো আমরা টোটালটাই কভার করলাম। আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকার কথা না। তাও যদি কোনো রকম ডাউট থাকে, কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ফিল ফ্রি কমেন্ট করবে আমাকে, আমি সেটা তোমাদেরকে বলে দেবো। তাহলে আজকের ভিডিও তো এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও পত্র ক্লাস খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ডি কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।